বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ইখলাসের আমল দ্বারা গুপ্তধনের সন্ধান পাওয়ার বিশেষ পরীক্ষিত সেরা একটি আমল নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ধারণা করেন আপনার ঘরে অথবা আশেপাশে অথবা আপনার জানা মতে বিশেষ কোনো জায়গায় গুপ্তধন রয়েছে, কিন্তু কোনো মতেই আপনি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন না যে ওই জায়গায় আসলেই গুপ্তধন আছে না গুপ্তধন নেই। যদি মনে করেন যে আপনি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে চান ওই জায়গায় গুপ্তধন আছে না গুপ্তধন নেই, এই বিষয়ের জন্য আজকের যে আমলটি দিলাম, যদি এই আমলটি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, সাথে সাথেই আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন কোনো আমল করেন, কোনো তদবির করেন, ওই আমলটিকে খারাপ জিন এবং শয়তান এবং খারাপ মানুষগুলোকে এটিকে নষ্ট করে ফেলে। যাতে করে এটিকে নষ্ট না করতে পারে এজন্য আপনারা অবশ্যই আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। তাহলে আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তার এশা এবং তার যে খাদেম আম্মার রয়েছে তাকে এই আমলে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে আল্লাহ তাআলার হুকুমে ইনশাআল্লাহ। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সরফুল উম্মার এবং তাহসিন শিখে নেবেন। এরপর আপনি যে কাজটি করবেন, এই আমল করার জন্য 3 দিন রোহানি রোজা রাখবেন, অর্থাৎ ওই 3 দিন মাছ গোছ এবং যে সকল পানির মধ্যে রুহু রয়েছে, আত্মা রয়েছে, সেগুলো বর্জন করবেন, সেগুলো খাবেন না। এবং আপনি যে কাজটি করবেন, প্রতিদিনই আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে আমল শুরু করবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, এই আমল করার উত্তম দিন হচ্ছে রবিবার ফজরের নামাজের পরে। এজন্য আপনাকে যেটি করতে হবে, এই যে পবিত্র সূরাটি সূরাতুল ইখলাস আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পবিত্র সূরাটিকে আপনি মুখস্থ করে নেবেন। এরপর আপনি ফজরের নামাজের পরেই, রবিবার ফজরের নামাজের পর থেকে আমলটি শুরু করবেন। তার আগে একটি কাগজ নেবেন। কাগজটি নেওয়ার পরে কাগজটিকে 4টি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে তারপরে হচ্ছে এই সূরাতুল ইখলাস শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে 313 বার পাঠ করবেন। এইভাবে আপনি প্রতি ফরজ নামাজের পরেই, অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত নামাজের পরেই এই পবিত্র সূরাটিকে 313 বার পাঠ করবেন। যখন তৃতীয় দিন আসবে তখন এশার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি একটি জায়নামাজ নেবেন এবং আপনার দেশের টাকা, যদি বাংলাদেশ থেকে আমল করেন তাহলে বাংলাদেশি টাকায় 500 টাকা অথবা 1000 টাকার একটি নোট নেবেন। অন্য দেশে যদি আমল করেন অন্য দেশের যে কোনো একটি টাকা বা নোট নেবেন। এরপরে নির্জন একটি জায়গায় বা নির্জন ঘরে প্রবেশ করবেন। জায়নামাজটি আপনি হচ্ছে ফ্লোরের উপরে অথবা মাটির উপরে বিছাবেন এবং জায়নামাজের নিচে ওই যে টাকাটি সেটি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি যে কাগজটিকে 4টি ভাঁজ করেছিলেন সেই কাগজের উপরে শুরুতেই এইভাবে যেভাবে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। এরপরে সূরাতুল ইখলাসে যেভাবে প্রতিটি হরফকে ভেঙে ভেঙে যেভাবে লিখেছি আমি সেইভাবে আপনি ওই কাগজের উপরে লিখবেন। লিখার পরে আপনি একদম জোর আসীন যেভাবে বসে আর কি, আপনারা ওইভাবে বসবেন, অথবা নামাজের সময় নামাজের সুরতেও আপনি বসতে পারেন। বসার পরে এই যে আপনি 4 ভাঁজ করে এই যে এতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ইখলাস প্রতিটি হরফ ভেঙে ভেঙে লিখেছেন, ওই কাগজটিকে আপনার হাতের তালুর মধ্যে রাখবেন। এরপরে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে সূরাতুল ইখলাস 313 বার পাঠ করতে থাকবেন। কিন্তু এই 313 বার পাঠ হওয়ার আগেই আপনি দেখতে পাবেন ওই কাগজটি আপনার হাত থেকে উড়ে যাচ্ছে এবং চারপাশে ঘুরতেছে। প্রথমে আপনার ডানে 3 বার ঘুরবে, এরপর আপনার বামে 3 বার ঘুরবে, আবার এসে আপনার হাতের তালুর উপরে বসবে। এরপর আপনি যেটি করবেন, যে জায়গায় মনে করেন গুপ্তধন রয়েছে, এরপরে যে কোনো সময় বুঝে ওই দিন বা পরের দিন আপনি গুপ্তধন ওই জায়গাটা যেখানে আপনি মনে করেন আছে
ওই জায়গায় আপনি যাবেন এবং ওই কাগজটি কিন্তু আপনার সাথেই থাকবে। সেখানে গিয়েও ৩১৩ বার এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে দেখতে পাবেন যে ওই জায়গায় যদি সেই কাগজটি আবার ডানে ৩ বার ঘুরে, অর্থাৎ ডান দিকে ঘুরতে থাকে ৩ বার, তাহলে আপনি বুঝবেন ওই জায়গায় গুপ্তধন নেই। কিন্তু যদি সেটি বাম দিকে ৩ বার ঘুরে, তাহলে আপনি বুঝবেন ওই জায়গার মধ্যেই গুপ্তধন আছে। তবে আপনারা এটি যেহেতু বিশাল আধ্যাত্মিক জগতের অন্যতম একটি আমল, এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এই জাহাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।